শিয়ালদা থেকে ট্রেন, দক্ষিণ শাখায় মল্লিকপুর। গ্রামের মেঠো পথ দিয়ে মিনিট 30-এর যাত্রা মালঞ্চ মাহিনগর গ্রাম। এই গ্রামেই একটা স্বপ্ন ডানা মেলছে। নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই, মোহাম্মদ ইয়াসিনের হার না মানা লড়াই। ইয়াসিন বাংলার এক উঠতি ফুটবলারের গল্প। ইয়াসিনদের নিজেদের মাথা গোঁজার ঠিকানা বলতে একটা ভাঙা বাড়ি, ভাড়া বাড়ি, পরতে পরতে দারিদ্র। এখানেই 3 ভাই ও বাবা মার সঙ্গে কোনো মতে দিন যাপন ইয়াসিনদের। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ফুটবলার হতে চায় এই তরুণ মিডফিল্ডার। ছোটবেলায় আমার কাহিনী হলো যে ছোটবেলা দিয়ে মা লোকের বাড়ি কাজে যায়, বাবা চামড়া চুরির কাজ করেন। চামড়া চুরির আর অতটা চলে না, ঠিকঠাক রোজগার হয় না। মা লোকের বাড়ি কাজে যায়, ঠিকঠাক খাওয়া দাওয়া ফুটবল প্লেয়ার হতে গেলে তো সব কিছু দরকার না, কিন্তু বাড়ির আর্থিক অবস্থা ভালো না বলে আজ আমি অতটা নিজের শরীরের ফিটনেসের দিকে যতটা মা বাবা পেরেছে যতটা চেষ্টা করেছে আমার প্রতি করার, আর আমিও ততটা চেষ্টা করেছি, কিন্তু যতটাই হয় এবার আর্থিক অবস্থা ভালো থাকলে হয়তো আমি আরও ভালো জায়গায় হয়তো যেতে পারতাম এই বয়সে হয়তো। আমার ছেলে ছোটবেলা দিয়ে খেলেছে, খুব কষ্ট করে আমরা করেছি কি আজ আল্লাহ ওর মকামে পৌঁছে না। বুঝো ওর জন্য তোর শিখিয়েছিল জার্সি প্যান্ট জন্য আল্লাহ আজকে করে দেন। এই আশার মধ্যে আছি, আমার বাচ্চা আশা আল্লাহ পুরো করে দেন। এটা আমার ইচ্ছা আছে আল্লাহর কাছে যে আমার ছেলে হয়ে যায়, উঁচু মকামে পৌঁছে যায়। এই ইচ্ছা আশা আল্লাহর কাছে আছে আমার। কেন লোকের বাড়ি কাজ করি, সেরকম টাকা তো পাই না, তাও কষ্ট করে করি। এটা আমার আল্লাহ আশাটা পুরো করে দিন। আমার ছেলে করতে চাচ্ছে, খুব আশা আছে আমার ছেলেকে। ফুটবলার হবার অদম্য জেদ, প্রতিপক্ষ কঠিন, রূঢ় বাস্তব। একজোড়া বুট কেনার টাকাও ছিল না ইয়াসিনদের। ছেলের স্বপ্ন বলে কথা, তাই লোকের বাড়িতে কাজ করে সংসার চালানোর টাকায় ছেলেকে কোনো মতে একজোড়া বুট কিনে দেন মা। বুট কিনতে পারতাম না, মা লোকের বাড়ি মায়ের কাছে কাঁদতাম। মা বলতো আজ কিনে দেবো, কাল কিনে দেবো। মারও কষ্ট হতো, কিন্তু মাও লোকের বাড়ি কাজ করে টাকা জমিয়ে আমাকে বুট কিনে দিয়েছিল। তারপরে আমি প্র্যাকটিস যেতে পেরেছিলাম। পাড়ার মাঠে দাদাদের দেখে ফুটবলার হবার ইচ্ছে, তারপর থেকে শুধুই ফুটবল আর ফুটবল। ছোটবেলায় আমি ওই মাঠে যেতাম, ছোটবেলায় দেখতাম দাদারা খেলছে। ওই ছোটবেলায় ফুটবল খেলার ইচ্ছা ছিল, বড় জায়গায় খেলার ইচ্ছা ছিল, বড় টিমে একটা ইচ্ছা ছিল। তা মা বাবা যতটা পেরেছে সাপোর্ট করেছে। এবার আমাদের একটা কোচ আসতো আমাদের মাঠে, উনি আমাদেরকে প্র্যাকটিস করাতেন। তারপরে ওনার যেহেতু ব্রেন স্ট্রোক হয়ে গেছিলো, এই জন্য উনি খেলাটা বন্ধ করে দিয়েছিলেন প্র্যাকটিস করানো। তারপরে আমাদের হিরক স্যার আছে, হিরক স্যার আমাদেরকে শিয়ালদাতে প্র্যাকটিস করাতেন লকডাউনের সময়। প্র্যাকটিস করানো আমরা টানা কন্টিনিউ প্র্যাকটিস করেছি। করার পরে আমরা ট্রায়ালে গেলাম ইস্টবেঙ্গলে আমার সিলেকশন হয়ে যায় আন্ডার-17-এ। হওয়ার পরে আমরা ইম্ফলে যাই খেলতে, তরুণদের কোচ ছিলেন তরুণ স্যার। তারপরে ফের ওখান থেকে তারপরে ফের নেক্সট ইয়ার আবার আমাকে ইস্টবেঙ্গলে ফের জয়েন করলাম 18-এ। তো জয়েন করার পরে আমরা আই লিগে টপে ছিলাম, সব কটা ম্যাচই খেলেছি আর টপে ছিলাম। তারপরে ওখানে একটু সমস্যা হওয়ার জন্য আমাদের টিমটা সাসপেন্ড করে দেয়। তারপরে আমাকে কন্ট্যাক্ট করা হলো ইস্টবেঙ্গলে 2 বছরের জন্য। তো তারপরে আমি ইস্টার্নেল জয়েন করি। ইস্টার্নেলে জয়েন করা হিরক স্যার আমাকে নিয়ে গেল ইস্টার্নেলে খেললাম, 12টা ম্যাচই খেললাম। তারপরে 2টো গোলও করেছিলাম। তারপরে ফের আমাদের মেহতাব স্যার যেহেতু ইস্টবেঙ্গলে আসতেন, আমাদের খেলা দেখেছিলেন। আমার খেলা দেখে মেহতাব স্যারের ভালো লেগেছিল। তারপরে আমাকে বিএসএল মেহতাব স্যারই আমাকে বলে যে তুমি সুন্দরবনে জয়েন করো। মেহতাব স্যারই আমাকে ডাকে। চলতি বিএসএল এ সবার নজর কেড়েছে ইয়াসিন। খেলছে সুন্দরবন বেঙ্গল অটো এফসির হয়ে। বিএসএল মল্লিকপুরের এই মিডফিল্ডারের জীবনে জীবন কাঠি হিসেবে দেখা দিয়েছে। বিএসএল যে লিগটা চালু হয়েছে, এটার জন্য খুবই গরিবদের আর বাচ্চাদের আন্ডার-19 প্লেয়ারদের যেমন সুযোগ পাচ্ছি, আমরা খুবই ভালো হচ্ছে। আর বিএসএল খেললে আমরা অনেকটা হয়তো আরও ভালো ভালো জায়গায় হয়তো অপরচুনিটি হয়তো পাবো, কারণ অনেক লোকরাই খেলা দেখছেন, লাইভ দেখছে, হয়তো আমার কলাপ হয়তো পেতে পারি। আর বিএসএল শুরু হয়েছে বলে আমরা কিছু টাকা তো বিএসএল দিয়ে পাচ্ছি, আর ক্লাবে সাইন করেছি, বাড়িতে একটু সাহায্য করতে পারছি। এটার জন্য খুবই ভালো লাগছে। আর বিএসএল খেলাটা যেন আরও এরকমভাবে আরও প্রতিটা বছর চলুক, এটাই আমি চাই। প্রতিভা বনাম প্রতিকূলতার লড়াই। বাংলা জুড়ে ইয়াসিনদের মতো
অসংখ্য দৃষ্টান্ত। এতদিন এই কুড়িগুলো ফোটার আগেই ঝরে যেত। বেঙ্গল সুপার লিগ আজ তাদের সেই প্ল্যাটফর্ম দিয়েছে যাকে হাতিয়ার করে এই তরুণ প্রতিভারা বলতে পারছে ইয়েস উই ক্যান।